পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আহত পুলিশ সদস্যের অবস্থা কি এবং উচ্ছেদ অভিযান কি এখনো চলছে কিনা জানাবেন। জ্যোতিকা, এখনো উচ্ছেদ অভিযান চলছে এবং কিছুক্ষণ আগে যে পুলিশ সদস্য আহত হয়েছেন মূলত এখানে প্রথম পর্যায়ে যখন উচ্ছেদ অভিযানে আসে তখন স্থানীয় কিছু লোকজনের বাধার মুখে পড়ে প্রশাসন এবং এরকম পরিস্থিতিতে আসলে গতকাল যেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে থেকে কয়েকটি ইট পাটকেল পুলিশের দিকে নিক্ষেপ করা হয় এবং একটি পাটকেলের আঘাতে আসলে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছি এই ঘটনায় ৩ জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে এবং বর্তমানে এই পরিস্থিতির পর কিছুটা উত্তেজনা প্রশমিত হয়েছে বলা যায় এবং এই মুহূর্তে আমরা দেখছি এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বর্তমানে যে জায়গাটিতে আছে এটি কক্সবাজার শহরের যে কস্তুরাঘাট এলাকা, এই এলাকাটির আতিকুল্লাহ কোম্পানি নামে একজনের দখলে থাকা জায়গায় তারা আসলে যাচ্ছেন এই মুহূর্তে এবং সেই জায়গাটির যে প্রবেশ মুখ আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রবেশ মুখটি কিছুক্ষণ আগে স্কেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং এখানে যাতে যারা উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন তারা যাতে যেতে না পারেন সেজন্য আমরা দেখছি যে এই প্রবেশ পথে ৩টি বড় বড় গাড়ি আসলে দিয়ে পথটি আটকে রাখা হয়েছিল, সেগুলোও সরানোর কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যারা এই অভিযানটি পরিচালনা করছে তারা কিন্তু গতকাল দিনভর অভিযান চালিয়েছে এবং শতাধিক স্থাপনা কিন্তু তারা উচ্ছেদ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই বাঁকখালী নদীর তীরে যেহেতু এই জায়গাটি ২০১০ সালে নদীবন্দর ঘোষণা করা হয়েছে এবং এই নদীবন্দরের আওতাধীন প্রায় ২৬৯ একর জায়গা রয়েছে, এই পুরো জায়গাটি কিন্তু ইতিমধ্যে অবৈধ দখলদারদের দখলে চলে গিয়েছে সেই ধরনের কথা এখানে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হচ্ছে এবং এর প্রেক্ষিতে তারা আসলে পুরো জায়গাটি দখলমুক্ত করার যে অভিযান সেটি শুরু করেছেন এবং আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযানটি চলবে। পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযানটি অব্যাহত রাখা হবে বলে তাদের পক্ষ থেকে আমাদেরকে জানা হয়েছে। তবে এখানে কিছু জায়গা নিয়ে আসলে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে, যেহেতু এখানে কিছু জায়গা আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিংবা ভূমি অফিসের পক্ষ থেকে সরকারি যে নিয়ম কানুন মেনে যে জায়গা কেনা বেচা করতে হয় সেই ধরনের খতিয়ানভুক্ত ৩০০ মতো খতিয়ান রয়েছে, সেই জায়গাগুলো যাতে উচ্ছেদ করা না হয় সেই দাবিও কিন্তু এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি স্থানীয় কিছু লোকজনের পক্ষ থেকে করা হয়েছে। তবে এখন পর্যন্ত যে উচ্ছেদ অভিযান সেটি চলছে এবং উত্তেজনা এই মুহূর্তে কিছুটা প্রশমিত হয়েছে বলা যায়। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। জ্যোতিকা, বাঁকখালী নদীর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে, সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন মন্তোষ বেদজ্ঞ।